ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ 2026 সালে, তো তোমরা অনেকেই ট্রান্সফরমেশন নিয়ে অনেকটাই চিন্তিত আছো। তো ট্রান্সফরমেশন আসলে কি? যেটা অর্থের পরিবর্তন না করে শুধু গঠনের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বয়ে আনে। এখানে অনেক পার্টস রয়ে গেছে। তো আমরা দেখি ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়, কয়েকটি আমরা রুলস দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে তোমাদের জন্য আরো বিস্তারিত আলোচনা করবো। তো আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কয়েকটি রুলস দেখানোর চেষ্টা করি। উই মাস্ট ডাই ওয়ান ডে। এবার আমরা একটু দেখি যে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে কি মাস্ট। মাস্ট থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। নেগেটিভ আমরা করতে পারি কিভাবে? ক্যান নট বাট সেন্টেন্সের বাকি অংশ। হ্যাঁ, আমরা আরো একটি রুলস করতে পারি, সেটা হচ্ছে যে এইরকম করতে পারি। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না লিখে আমরা এভাবেও করতে পারি যে ক্যান নট হেল্প। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যদি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না লিখে যদি আমরা ক্যান নট হেল্প লিখি, তাহলে অবশ্যই হেল্প লেখার কারণে মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, মূল ভার্বের সাথে আবার আইএনজি যুক্ত করার কিছু রুলস বা নিয়ম নীতি রয়ে গেছে। যে সকল ভার্ব আইই দিয়ে শেষ হয়, এই ধরনের ভার্বকে আমরা ওয়াই তারপর আইএনজি যুক্ত করতে পারি। তো এবার আমরা আবার চলে আসি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখতে পারি। আর সেন্টেন্সের আগে পরে যেমন আছে ঠিক থাকবে। ইভেন আরেকটা রুলস আমরা করতে পারি যে ক্যান নট বাট না লিখে আমরা ক্যান নট হেল্প লিখতে পারি। তো ক্যান নট হেল্প লিখলে মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কিছু রুলস বা নিয়ম নীতি রয়ে গেছে। যে সকল ভার্ব আইই দিয়ে শেষ হয়, এই জাতীয় ভার্বের শেষে আইই বা দিয়ে ওয়াই তারপর আইএনজি যুক্ত করব। এবং যে সকল ভার্বের শেষে একটাই থাকবে, ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে পারবো। যে সকল ভার্বের শেষে দুইটা ই থাকবে, সরাসরি আমরা আইএনজি যুক্ত করবো। তো আইএনজি যুক্ত করার কিছু নিয়ম নীতি রয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করবো। পরবর্তী ভিডিওতে কিভাবে জিরান বানানো যায় এবং পার্টিসিপল, সেই সম্পর্কে আমরা অবশ্যই কথা বলবো। এবার আমরা চলে আসি দ্বিতীয় অন্য কোনো একটা নিয়ম নীতি নিয়ে, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভরি ফাদার এভরি ফাদার লাভস হিজ চাইল্ড। এবার আমরা দেখি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই নিয়মটি ভালো করে দেখবে, আশা করি আর কখনোই বলবে না। এভরি পরিবর্তে আমরা কি লিখবো? এভরি পরিবর্তে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো। এবার এভরি পরে যে ওয়ার্ড বা নাউনটি আছে ফাদার, আমরা লিখতে পারি। এবার নিয়মতান্ত্রিক ভাবে আমরা বার্ড লিখবো। এবার মূল ভার্ব থেকে শুরু করে যতটুকু অংশ আছে আমরা সেন্টেন্সের অতটুকু অংশ আমরা লিখে ফেলি। লাভস হিজ চাইল্ড। আমাদের আরো দুটি রুলস রয়ে গেছে, সেগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করি। অর আগের মতোই আমরা এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, আগের মতো এভরি পরে যে শব্দটা ফাদার। এবার আমরা কি লিখবো? বাট না লিখে আমরা লিখতে পারি ডাজেন্ট হু ডাজেন্ট লিখতে পারি আমরা, একই মিনিং হতে পারে হু ডাজেন্ট। এবার মূল ভার্ব থেকে শুরু করে যা আছে তাই, লাভ হিজ চাইল্ড।
ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটি জায়গায় অবশ্যই খটকা লাগতে পারে। সেটি হচ্ছে যে যখনই আমরা হু ডাজন্ট লিখবো তখনই মূল ভার্বের সাথে যে এস বা ইয়ে যুক্ত থাকবে, তার মানে অতিরিক্ত অংশ যুক্ত থাকবে, সেটা কেটে দিতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুলস। এবার আমরা চলে আসি তৃতীয় রুলসে, আমরা চলে আসি। আমরা উপরের অংশ মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা, এবার আমরা চলে আসি এভরির পরিবর্তে তৃতীয় রুলসে, যে এভরির পরিবর্তে আমরা লিখতে পারি নো। তারপরে আমাদের এভরি পরের যে শব্দ ফাদার। এবার লাভ দেওয়া আছে, এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হিটস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে কোনটা তোমাদের বেশি সহজ মনে হতে পারে। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো যে তৃতীয় রুল বেশি সহজ। হ্যাঁ, অনেকেরই তোমাদের মনে হতে পারে যে তৃতীয় রুল সহজ, কিন্তু আসলে তৃতীয় রুলস যদি আমরা ফলো করতে যাই, আমাদের অবশ্যই যেটা করতে হবে যে আমাদের অনেক অনেক শব্দের ক্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদের বেশি বেশি মাথায় রাখতে হবে। তো তিনটি রুলসই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার রিপিট করছি যে এভরির পরিবর্তে, এভরি থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। এভরির পরের যে নাউনটা বা শব্দটা, সেটা বসে এবার ভার্ব বসাবো। এবার মূল ভার্ব থেকে শুরু করে যা আছে বসছে সেন্টেন্সে। এবার আমরা চলে আসি দ্বিতীয় রুলসে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। আগের মতোই এভরি পরে যে নাউনটা বসছে, নাউন বসছে, তারপরে আমরা ভার্ব না লিখে আমরা হু ডাজন্ট লিখতে পারি। এবার মূল ভার্ব থেকে শুরু করে যতটুকু অংশ আছে যেমন আমরা লিখতে পারি। তো হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, হু ডাজন্ট লিখলে অবশ্যই মূল ভার্বের শেষে যে এস বা ইএস যুক্ত থাকে সেটাকে তুলে দিতে হয়। এবার আমরা চলে আসি তৃতীয় রুলসে, যে এভরি পরিবর্তে আমরা নো লিখতে পারি। এভরির পরের যে শব্দ বা ওয়ার্ড সেটা আমরা লিখতে পারি। এইবার আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বাছাই করবো, যে লাভ, এটার পরিবর্তে আমরা হেটস লিখবো। লাভস থেকে শুরু করে ভার্বের যতটুকু অংশ আছে আমরা লিখছি। এবার লাভস এর পরিবর্তে আমরা হেটস লিখবো। এখান থেকে যতটুকু অংশ আছে আমরা লিখতে পারবো। তো এবার আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, যে ট্রান্সফরমেশন তোমরা যখন করবে, যে কার পরিবর্তে কি বসে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর সেন্টেন্সের বাকি অংশগুলো ম্যাক্সিমাম ঠিক থাকে কিন্তু। তো এবার আমরা চলে আসি অন্য কোনো রুলস এর ক্ষেত্রে, যেগুলো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসি only Jamal can do the work. ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করবে যে অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কাকে, কোনো ব্যক্তিকে বা কোনো আহ, সৃষ্টিকর্তাকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি পরিবর্তে অথবা এলন, এলনও থাকতে পারে বাক্যে, যে এলন বা অনলি কোনো ব্যক্তিকে নির্দেশ করলে বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করলে ঠিক ওই জায়গায় অনলি বা এলনের পরিবর্তে বাক্যের শুরুতে আমাদের বসতে পারে নান বাট। নান বাট। আর সেন্টেন্সের বাকি অংশ যেমন আছে ঠিক তেমনই থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই অনলির পরিবর্তে নান বাট লিখবে, এবং সেন্টেন্সের বাকি অংশ আর দেখবার দরকার নেই, যেমন যেমন আছে, যে যে ওয়ার্ড আছে সবগুলো আমরা লিখে ফেলবো ইনশাল্লাহ। এবার আমরা চলে আসি অনলি, অন্যান্য আরো ব্যবহার আছে। হি ইজ অনলি 10। এবার অনলি কোনো ব্যক্তির বয়স বা সংখ্যাকে যদি নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের রুলসটা কি দাঁড়াচ্ছে, আহ দেখি আমরা একটু। অনলির পরিবর্তে নট মোর দেন, নট মোর দেন 10। এর বাংলা মিনিং হচ্ছে যে হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10-এর বেশি নয়। আমরা এটাও করতে পারি এভাবে, যে হি ইজ নট নট লেস দেন, নট লেস দেন 10, তার বয়স 10-এর কম নয়।
তার মানে বোঝা গেল যে অনলির পরিবর্তে এখানে নট মোর দেন অথবা নট লেস দেন কখন হবে, যখন ব্যক্তির কোনো বয়স বা সংখ্যাকে নির্দেশ করবে তখন অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন এর মিনিং হচ্ছে বেশি নয়, কিসের বেশি নয়, 10-এর বেশি নয়। আর নট লেস দেন এখানে 10-এর কম নয়, লেস এখানে কম অর্থে ব্যবহৃত হচ্ছে, আর মোর এখানে বেশি অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে একটা ই দিয়ে দিই, ডিয়ার স্টুডেন্টস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই ট্রান্সফরমেশন কি বুঝতে পারতেছো, আশা করি ইনশাল্লাহ আরো বুঝবে। এবার অনলি আরেকটি ব্যবহার আমরা একটু দেখানোর চেষ্টা করব পাশাপাশি, যাতে তোমরা মনে রাখতে পারো। আই লাইক অনলি ভেজিটেবলস। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, যে অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, কাকে, কোনো বস্তুকে যদি নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা কি করব। এর আগে আমরা দুটি নিয়ম দেখালাম, একটি হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করেছিল, তারপর ব্যক্তির বয়সকে নির্দেশ করেছিল, এবার হলো অনলি বস্তুকে নির্দেশ করছে, সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা একটু নিয়মটা দেখি। লাইক অনলির পরিবর্তে এবার হলো নাথিং বাট। কি হবে, নাথিং বাট, নাথিং বাট ভেজিটেবলস। ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো যে অনলি বস্তুকে নির্দেশ করার কারণে অনলির পরিবর্তে নাথিং বাট, আর সেন্টেন্সের বাকি অংশ যেমন যেমন আছে, যেমন ঠিক আমরা যেমন রেখে দিয়েছি, কোনো পরিবর্তন আমরা করিনি। তো আমরা অনলি তিনটি ব্যাপার মনোযোগ সহকারে করানোর চেষ্টা করলাম, যে অনলি কোনো ব্যক্তিকে নির্দেশ করলে বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করলে অনলি পরিবর্তে বাক্যের সূত্র হবে নান বাট, আর অনলি যদি কোনো সংখ্যাকে মানে কোনো ব্যক্তির বয়সকে বা সংখ্যাকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি পরিবর্তে হতে পারে নট মোর দেন অথবা নট লেস দেন, সেন্টেন্সের বাকি অংশ ঠিক থাকবে। আবার এই অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, সেই জায়গায় বস্তুর পরিবর্তে হবে নাথিং বাট। তো অনলি তিনটি ব্যাপার আমরা অবশ্যই মাথায় রাখবো, যে একটু একটু পরিবর্তন হবে, বাকি অংশ কিন্তু সেন্টেন্সের ঠিক থাকে। কিন্তু ডিয়ার স্টুডেন্টস, তোমরা কখনোই ঘাবড়াবে না, নিয়মগুলি বা প্রত্যেকটা রুলস গুলি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের দ্বারা সম্ভব, তোমরাই তো পারবে, তোমরাই করবে। তোমরা পারো নাকি, তোমরা সবই পারো, তোমরা দেশের জন্য অনেক রক্ত দিয়েছো, দেশের জন্য অনেক কাজ করেছো, তোমরা অবশ্যই পারবে। তোমরা কেন পারবে না, তোমাদের দ্বারা সম্ভব, আমি মনে করি। একটু চেষ্টা করবো বাসায়, ইনশাল্লাহ দেখবে তোমরা ভালো কিছু করতে পারবে। তো পরবর্তীতে আমরা বাকি রুলস গুলো নিয়ে আলোচনা করব। তো অন্য কোনো আঙ্গিকে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আরেকটা জিনিস মাথা রাখবে, যদি আমার ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি চেষ্টা করব, আমার কোনো গাফলতি, আমার কোনো ত্রুটি প্রবলেম থাকলে আমি শোধরানোর চেষ্টা করবো। হ্যাঁ, স্বয়ংসম্পন্ন আমরা কেউ না। তোমরা অবশ্যই অনেক ভালো ভালো টিচারের ভালো ভালো ভিডিও দেখছো, সেই ক্ষেত্রে আমি তাদের কাছে অত্যন্ত কি বলতে গেলে অতটা বড় টিচার না, বা অনেক ভালো পড়াইতে পারি কিনা পারি সেটা তোমাদের কাছে বিচার। তোমরা যদি আমাকে চাও বা তোমরা যদি আমাকে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো খোদা হাফিজ। থ্যাংক ইউ সো মাচ।